নমস্কার বন্ধুরা, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপ্লুত। আপনাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আজকে দ্বাদশ রাশি চক্রের একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। বাংলা নববর্ষ 1432 সাপেক্ষে কী ফলাফল পেতে চলছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি, আমরা যতই ইংরেজি ক্যালেন্ডারকে ফলো আপ করি না কেন, কিন্তু একজন বাঙালি হিসাবে এই বাংলা নববর্ষের গুরুত্ব কিন্তু আমাদের ক্ষেত্রে অপরিসীম। এই বাঙালির 12 মাসে 13 পার্বণের একটা উল্লেখযোগ্য পার্বণ কিন্তু এই পয়লা বৈশাখ। সুতরাং পয়লা বৈশাখ বাংলা নববর্ষ সাপেক্ষে আমরা আমাদের রাশি অনুযায়ী কী ভালো মন্দ ঘটতে চলছে সেটা জানার অধিকার কিন্তু আমাদের আছে। সুতরাং আমাদের আলোচনা শুরু করা যাক। কুম্ভ রাশি আমরা জানি একাদশ রাশি, এবং একাদশ মানে লাভের ঘর, ইচ্ছার ঘর। একাদশ মানে আমাদের বন্ধু বান্ধবের ঘর, আমাদের যে এল্ডার ব্রাদার সিস্টার্স থাকে তাদেরকে ইন্ডিকেট করছে আমাদের সনাতন জ্যোতিষী। একাদশ ঘরের অধিপতি শনি। এই রাশিটি কিন্তু বায়ুতত্ত্বের রাশি। সুতরাং কুম্ভ রাশির মানুষরা কিন্তু খুব স্বভাবগত দিক দিয়ে একটু, যেহেতু বায়ু এবং এই সবেমাত্র শনির 7.5 মাঝামাঝি ধাপে দ্বিতীয় চরণ চলছে, আরেকটা চরণ। সুতরাং শনির 7.5 যে একটা প্রতিকূল অবস্থা মধ্য দিয়ে কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা চলছেন। সেই সাপেক্ষে এই অবস্থাটা কিন্তু আপনাদের অনেকটা ইউজ টু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, যে এতদিন ধরে যে একটা গুমোট পরিস্থিতি বা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেই দিক থেকে কিন্তু এবছর অনেকটাই মডারেট ক্লাইমেট বলতে পারেন, নাতিশীতোষ্ণ, অনেকটাই ভালো। 70% মিশ্র থেকেও বলবো ভালো, অ্যাভারেজ 70% আপনাদের ভালো কাটবে, এরকমটাই কিন্তু আশা করা যায় অ্যাকর্ডিং টু সনাতন অ্যাস্ট্রোলজি। যেহেতু শনি মহারাজ আপনার রাশি থেকে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে গমন করলো এই কিছুদিন আগে, গত যে অমাবস্যায়। সুতরাং এই শনি এখন আপনার দ্বিতীয়ভাবে কিন্তু আগামী 2.5 বছর থাকবে, এবং এই বছর, এই বাংলা বছর তো বটেই। সেই সাপেক্ষে শনি দ্বিতীয় স্থানে আপনার রাশির অধিপতি হয়ে আপনার কিন্তু পারিবারিক সম্পর্ককে মজবুত করবে, এবং অ্যাবাউন্ডেন্স অফ মানি, যে ফ্লো অফ মানি, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এটা কিন্তু প্রচুর ঊর্ধ্বমুখী গ্রাফ হবে, অনেকটাই ভালো হবে। অর্থের দিক দিয়ে প্রচুর আসবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন কিন্তু আয় এবং ব্যয়। সুতরাং ব্যয়টাকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করলে কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেমনটাই আশা করা যায়। শনি দ্বিতীয় ঘরে প্রচুর অর্থ প্রদান করে, সুতরাং সেদিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলছেন। শনির সঙ্গে প্রথম 1 মাস এই বাংলা 18 মে, 18 মে যদি আমরা হিসাব করি, তাহলে বৈশাখের লাস্ট জ্যৈষ্ঠ মাসের 1-2 তারিখ রাহু এবং শনি কিন্তু সহাবস্থান করছে আপনার রাশির দ্বিতীয়, এবং সেই কারণে কিছু সমস্যা, রাহু শনির একসঙ্গে সহাবস্থানকে অনেকে পিশাচ যোগ বা এই ধরনের একটা ভালো কানেকশন হিসাবে অ্যাস্ট্রোলজিতে মানা হয় না। তথাপি কিছু কিছু জিনিস কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে। আমি বলবো আপনাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চারা, সন্তান, ইনলস যারা আছেন, সবাই যারা আমাদের নিকটজন, প্রিয়জন, তাদের মধ্যে কিন্তু একটা কেওয়াস কিংবা একটা ভুল বোঝাবুঝি, একটা সিকোয়েন্স, একটা গ্যাপ হয়ে যাবে, যে ভালোবাসার মধ্যে একটা গ্যাপ হবে বা একটা ভুল বোঝাবুঝি। এটা কিন্তু বছরের প্রথম 3 মাস। তারপরে দেখবেন বছর যতই এগোতে থাকবে, রাহু আপনার রাশির দ্বিতীয় ঘর থেকে সরে এসে কোথায় অবস্থান করবে? আপনার রাশিতে অবস্থান করবে। কারণ আমরা জানি রাহু কিন্তু ট্রানজিট করে
মানে অন্য গ্রহরা যেদিকে করে তার বিপরীত দিকে। সুতরাং সে কিন্তু আপনার গ্রহে মানে আপনার রাশির উপরে অবস্থান করবে। সেই সাপেক্ষে তখন থেকে দেখবেন আপনার রাশিতে অবস্থান করার পরে আপনি যে খারাপ দিকটা আমি দেখছি, মানে আপনি কিছু আত্মকেন্দ্রিক হবেন এবং কিছু ওভার থিঙ্কিং, মানে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা, যেটা আমাদের ভাবনার প্রয়োজন নেই, বিশেষ করে নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আমাদেরকে করায়। সেই ক্ষেত্রে একটু সাবধান। যারা স্টুডেন্টস মানে যারা ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু পড়াশোনার সময় গালে হাত দিয়ে বাইরের জানালা দিয়ে বাইরের জগতে একটা কি বলবো কল্পনার জগতে বাস করায় একটা টেন্ডেন্সি দেখা যাবে। একটু বাচ্চারা সাবধান হওয়া প্রয়োজন এই ব্যাপারটায়। কারণ আগামী 1.5 বছর কিন্তু রাহু এখানেই থাকছে। সুতরাং স্টুডেন্টসদেরকে বিশেষ করে একটু সাবধান থাকা আবশ্যক। যদিও কুম্ভ রাশি এই রাহুর ঘরকে হিসাবে, রাহুর যদিও কোনো ঘর নেই একমাত্র, কারণ রাহু একটা মানে শেডিউল প্ল্যানেট, সে অন্যান্য গ্রহদের যেমন একটা নির্দিষ্ট করে ঘর থাকে, রাহুর থাকে না। কিন্তু রাহু কেতুর থাকে না, কিন্তু তাও বলা হচ্ছে যে কুম্ভই হয়তো রাহুর নিজস্ব ঘর। এই বছর কুম্ভ মেলা হলো, সেই কুম্ভ রাশির আলোচনা করছি। কুম্ভ রাশির কুম্ভ মেলা, এই কুম্ভ রাশি এবং বৃহস্পতি এরা কিন্তু ভীষণ ভাবে মানে কানেক্ট টু ইচ আদার। আমাদের হিন্দু মাইথোলজি, আমাদের সনাতন জ্যোতিষ ভীষণভাবে সম্পর্কযুক্ত। 12 বছর পর পর কুম্ভ মেলা হয় এবং একবার বৃহস্পতি 12টা রাশিকে প্রদক্ষিণ করতে কিন্তু সময় লাগে 12 বছর। বৃহস্পতির একবার মানে ট্রানজিট কমপ্লিট হলে পুরো 12টা রাশিকে যখন কমপ্লিট করবে তখনই কিন্তু কুম্ভ মেলা হয় বা পূর্ণ কুম্ভ 12 বছর অন্তর অন্তর হয়। সেই সাপেক্ষে আমরা তো কিছু রেজাল্ট পাবোই। কিছু শনির এই গোচর, শনি রাশি পরিবর্তন, বৃহস্পতির যে একটা পরিবর্তন, সেই সাপেক্ষে কিন্তু এই প্ল্যানেটগুলো বৃহস্পতি, স্যাটার্ন, রাহু এবং কেতু, এই 4টি প্ল্যানেট আপনার রাশিকে প্রভাবিত করবে, আপনার জীবনকে প্রভাবিত করবে। সুতরাং যেটা বলছিলাম, এই রাহুরই অবস্থানের ফলে আপনি অনেকটা কিন্তু সেলফ সেন্টার মনোবৃত্তি, আপনারা বাচ্চারা বিশেষ করে সব রাহু মানুষকে আত্মকেন্দ্রিক করে। রাহু মানে ইলিউশন, একটা ভাবনার জগৎ, একটা মরীচিকা। সুতরাং একটা অবাস্তব কল্পনা দিকে মানুষকে মানে আকৃষ্ট করে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু রাহু দেয়। এটা ভীষণ সত্যি কথা। আমি বাস্তব জীবনে, আমার নিজের জীবনে এবং পারিপার্শ্বিক অনেক মানুষের, আমার ব্যক্তিগত জীবনে এটাকে উপলব্ধি করেছি। রাহু এই জিনিসটা কিন্তু ঘটায়। সুতরাং এই জিনিসটা থেকে সাবধান। এবং রাহু মাথা গরম করায়। কোনো একটা জিনিসকে হঠাৎ মাথা গরম করবেন না। কোথাও কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হলে, কোনো কেওয়াস হলে, কোনো মানুষের সঙ্গে মতবিরোধ হলে জাস্ট সেই জায়গাটাকে আপনি মানে ছেড়ে চলে আসুন, ইগনোর করুন পরিস্থিতিটা, ওভার থিঙ্কিং করবেন না, তাহলে কিন্তু বিপদ। একটাই রেমেডি, স্টপ ইউর ওভার থিঙ্কিং, তাহলে কিন্তু আপনি সামনের দিকে মানে প্রোগ্রেস করবেন। সুতরাং আরেকটা জিনিস, এই শনি দ্বিতীয় স্থানে অবস্থানের ফলে কিছু কিছু শারীরিক প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু আপনারা অলরেডি চলছেন, ভোগান্তি হচ্ছে, সেইটা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবারের বছর। সেই ক্ষেত্রে একটা মানে অ্যালার্মিং বলতে পারেন যে আপনি যদি কোনো সাইন বা কোনো শারীরিক অসুস্থতা, বিশেষ করে আপনাদের পেট সংক্রান্ত, পেট রিলেটেড যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে অনেকটাই সংযত করবেন, জানবেন এটাকে পজিটিভলি মানে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো শারীরিক প্রবলেমে ভোগেন, আপনার ফুড হ্যাবিটকে চেঞ্জ করুন, আপনি মেডিটেশনের মধ্যে ঢুকে যান, আপনি নিয়মিত ব্যায়াম, প্রাণায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো কিন্তু ভীষণ ভালো একটা রেমেডিস, প্লিজ করুন। দেখবেন আপনার মানে কতটা যে চেঞ্জ হয়ে গেছে, পজিটিভ চেঞ্জ এসছে জীবনে, যেটা কল্পনাও করতে পারবেন না। শুধু দামি দামি রত্ন হাতে ধারণ করলে কিন্তু কখনোই মানে প্রতিকার হয় না। আমার নিজের মধ্যে, আমার নিজের সত্তাকে, নিজের মধ্যে যদি মানসিক চেঞ্জ আমি না আনতে পারি, পরিবর্তন না আনতে পারি, তাহলে কিন্তু আমার ভাগ্যকেও আমি পরিবর্তন করতে পারবো না। বাতাস যখন আপনার
অনুকূলে বইছে, সেই মতো আমাকে চলতে হবে, সেই মতো সেফটি আমাকে নিতে হবে। বাতাস যখন আমার প্রতিকূলে বইছে, আমার ফরের এগেনস্টে বইছে, তখনও কিন্তু সেই মতো আমাকে পজিশন নিয়ে চলতে হবে। এটাই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, আর এর কোনো বিকল্প হতে পারে না। আর সুতরাং শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি কোনো যোগা টিচারের কাছে গিয়ে ভালো করে বিভিন্ন রকম যে ব্রিদিং এক্সারসাইজগুলো, অনুলোম বিলোম, কপালভাতি, এটসেট্রা এটসেট্রা, এগুলো আপনি কিন্তু শিখতে শুরু করুন। আপনি করুন নিয়মিত বিভিন্ন ধরনের পেট সংক্রান্ত অসুখের সঙ্গে যুক্ত যে ব্যায়ামগুলো হয় ইত্যাদি ইত্যাদি, সেই ব্যায়ামগুলো কিন্তু আপনি করুন, তাতে কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। আর যে সম্পর্কের কথা বলছিলাম, সম্পর্কের দিক দিয়ে বছরের প্রথম 3টে মাস, প্রায় আষাঢ় মাসের শুরু থেকে লক্ষ্য করবেন অনেকটাই কিন্তু সমস্যা সমাধান হচ্ছে। এমনকি দেখবেন মিডল অফ দ্য মানে বাংলা যে বছরের মাঝামাঝি, মিডল বলছি না, মানে আষাঢ় শ্রাবণ মাস মনে হতে পারে আপনি সপরিবারে কোথাও ঘুরতে চলে গেলেন। এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। দেখবেন যে ফ্যামিলির মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো আপনার আপনজনদের সঙ্গে, এটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। আবার একে অপরের মনের কাছাকাছি আবার চলে আসবেন, সম্পর্কগুলো আবার মানে সুদৃঢ় হবে, এটা বিশ্বাস করুন। এবং সেই ক্ষেত্রে একটা আমি রেমেডি আপনাদেরকে বলছি, এটা অবশ্য করতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বারদের যারা আছেন, আপনার স্বামী, সন্তান, আপনজন, আপনার বৌমা, যারা শাশুড়ি মা, শ্বশুরমশাই যারা আছেন, আপনার স্ত্রী, তাদের নাম একটা হলুদ কাগজে লাল কালি দিয়ে লিখুন। আমি লাল কালিই প্রেফার করছি। সেটা লিখে আপনার যে ঠাকুরঘর আছে, যেখানে আপনি ত্রিসন্ধ্যা করেন, আপনি জপ করেন, সেখানে রেখে দিন খোলা অবস্থায়। পরের দিন সেটা নিশ্চয়ই অমাবস্যার দিন করবেন, এবং সেটা পরের দিন আপনার ঘরের পশ্চিম দিকে যে মানে ওয়ার্ড্রোব থাকবে কিংবা কোনো সেলফ থাকবে, সেখানে সেটি ভাঁজ করে রেখে দিন 1 বছর। দেখবে সম্পর্কগুলো ভীষণভাবে কিন্তু সুন্দর হতে শুরু করছে। ভীষণ একটা ভালো রেমেডি, অ্যাপ্লাই করে দেখুন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপর বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু আমরা জানি 18 মে যে আপনার রাশিতে, সেটা বললাম, আর আপনার সপ্তমে থাকছে, আপনার রাশিতে থাকছে রাহু এবং কেতু থাকছে সপ্তমে। কেতু সপ্তমে থাকার ফলে অনেক সময় আগেই বললাম যে আপনার স্পাউস, আপনার কাউন্টার পার্ট সঙ্গে একটা ভুল বুঝাবুঝি বা একটা দূরত্ব, মানসিক ডিস্টেন্স বিশেষ করে কিন্তু সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু এই রেমেডি বিশেষভাবে ফ্রুটফুল হবে, আমার দৃঢ় বিশ্বাস। আর এই সময়টা দেখবেন, এই বছর আপনার ধন প্রাপ্তি, যে ছেলেমেয়েরা চাকরির জন্য চেষ্টা করছে, এদের কিন্তু চাকরি হওয়ার খুবই সম্ভাবনা। মানি আপনাদের প্রচুর আসবে, ফিনান্সিয়াল মানে ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের সম্পর্ক কিন্তু ভালো, বিভিন্ন রকম অনেক দিন ধরে ইচ্ছা যেটা পূর্ণ হচ্ছিল না, সেটাও কিন্তু পূর্ণ হবে। আর বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমে থাকছে কতদিন অবধি? প্রায় আশ্বিন মাস অবধি। সে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে বা বৈশাখের লাস্ট এবং আশ্বিনের শেষ অবধি বৃহস্পতি আপনার পঞ্চম ঘর অর্থাৎ মিথুন রাশিতে থাকছে। পঞ্চমে আপনার মানে দ্বিতীয়পতি, মানে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি হচ্ছে, এবং কে হচ্ছে আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতির পঞ্চমে অবস্থান আপনাকে যে কতটা এক্সপেনশন বা গ্রোথ দেবে কল্পনাও করা যাচ্ছে না। কারণ বৃহস্পতিকে জানি যে জ্ঞানের কারক, গ্রোথের কারণ। গ্রোথ মানে সম্প্রসারণ, বিস্তৃতি, প্রসারণ, এক্সপেনশন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনার আসবে, এবং সেটা প্রত্যেকটাই পজিটিভ এক্সপেনশন। ভাববেন না নেগেটিভলি, কোনো খারাপ জিনিস নয়। যা গ্রোথ মানে ফিনান্সিয়াল গ্রোথ, আপনার ভালোবাসার ক্ষেত্রেও যা গ্রোথ হবে, বা সেটাও কিন্তু গ্রোথই হবে, কারণ বৃহস্পতি এগুলোকে দিচ্ছে। প্রেম, ভালোবাসা, অর্থনীতি, আপনার হেলথ ইস্যু, তখন থেকে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার অনেকটা হেলথেরও রিকভারি আসছে। সেহেতু বৃহস্পতির এই মানে
পঞ্চমী অবস্থান আপনার ক্রিয়েটিভিটি কিন্তু বাড়িয়ে দেবে, আমার কাজের করার মানসিকতাকে বাড়িয়ে দেবে। আর বৃহস্পতি এখানে বসে দৃষ্টি দিবে আপনার একাদশ ঘরকে, সুতরাং তার সপ্তম ঘরকে এখানে অপোজিটে বসে দৃষ্টি দেবে ধনু রাশিতে। সুতরাং একাদশ ঘর মানে আয়, উন্নতি, আপনার যে এল্ডার ব্রাদার সিস্টার্স আছে, বড় ভাই বোন, সহোদর, মায়ের একই মায়ের গর্ভজাত ভাই বোনদেরকে একাদশ ঘর বোঝায়। বিশেষ করে এল্ডার যারা আছে, বয়োজ্যেষ্ঠ, তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু সুদৃঢ় হবে, ভালো হবে। যদি সম্পর্কের কোনো একটা ধরুন অবনতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আবার পুরানো সম্পর্ক ফিরে আসবে। মানে প্লাস একাদশ ঘর অলসো ইন্ডিকেট সোশ্যাল নেটওয়ার্ক, সুতরাং আমাদের সামাজিক সম্পর্কগুলো আপনার সেটাও কিন্তু ভালো হবে। কোনো বিভিন্ন রকম যে সামাজিক আপনার একাদশ ঘর আপনার হায়ার অথরিটিকেও বোঝায়, আপনার অফিসের বস, আপনার অথরিটি, আপনার কর্তৃপক্ষ, তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভালো করবে এই বৃহস্পতি। সুতরাং রাশির এরপর কিন্তু এই সময়টা কিন্তু একটা বলা যায় খুবই ভালো সময়, এবং তারপর কার্তিক মাসের শুরুতে এবং প্রায় এই বাংলা বছরের চৈত্র মাসের লাস্ট পয়লা বৈশাখের ঠিক আগে বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় কোথায় থাকবে, আপনার রাশির ষষ্ঠে, অর্থাৎ দ্বিতীয় পতি এবং একাদশ পতি ষষ্ঠে যাওয়ার সময়। এই সময় কিন্তু কিছু কিছু আর্থিক মানে বৃদ্ধি হবে, বুঝতে পেরেছেন? আর্থিক ইনকাম যেমন হবে, সে কিন্তু ব্যয় কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সুতরাং এবং কিছু কিছু পেট সংক্রান্ত অসুখ, স্টমাক রিলেটেড কিছু অসুস্থতা এই সময় আসতে পারে। সুতরাং আপনি আগে থেকেই প্রিকশন হিসাবে আপনারা কিন্তু ফুড হ্যাবিট চেঞ্জ করুন, সমস্ত রকম ফাস্ট ফুড অ্যাভয়েড করুন, প্রাকৃতিক উপায়ে বাঁচার চেষ্টা করুন, প্রাকৃতিক ন্যাচুরোপ্যাথিক চিকিৎসার সঙ্গে যুক্ত হন, আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক উপকৃত হবেন। আর বৃহস্পতি আপনার গুরু, সুতরাং আপনার পিতামাতাকে কিন্তু বিশেষ কেয়ার নেবেন। আপনার বাড়িতে যে গুরুজন আছেন তাদেরকে কেয়ার নেবেন। আর এই সময়টা আমি বলবো আপনারা হলুদ বস্ত্র ধারণ করুন। বৃহস্পতিবার তো বটেই, এমনি আপনার রবিবার বলুন, মঙ্গলবার বলুন, বৃহস্পতি হলুদ বস্ত্র যদি আপনি ধারণ করুন কিন্তু অনেক উপকার পাবেন। আরেকটা, বাচ্চাদের ক্ষেত্রে যে অমনোযোগিতা সৃষ্টি হতে পারে রাহুর রাশিতে বর্তমানে, ফলে একটা ভালো রেমেডি যে 7 চক্র যে ক্রিস্টাল ব্যাঙ্গলসগুলো আছে, সেগুলো যেগুলো অনলাইন থেকে আপনারা পারচেস করতে পারেন, সেগুলো কিন্তু হাতে ধারণ করতে পারেন, তাতেও কিন্তু অনেকটা কাজ হবে। তাছাড়া বৃহস্পতিকে বুস্ট আপ করার জন্য আপনি বৃহস্পতি যেহেতু বিশেষ প্রভাব ফেলছে এই বছর আপনার রাশিতে, বৃহস্পতিকে বুস্ট আপ করার জন্য হলুদ গাভীকে আপনি হলুদ কলা বৃহস্পতিবার খাওয়ান, এতেও কিন্তু বৃহস্পতি আরও বেশি বেশি করে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। আরেকটা কথা, যদি ধরুন আপনারা ব্যবসায়িক যারা আছেন, এই কুম্ভ রাশির ব্যবসায়িক ব্যক্তিরা, আপনি ধরুন কোনো জায়গায় মানে ক্যাপিটাল ব্লক হয়ে আছে, মানি ফ্লো হচ্ছে না, সেক্ষেত্রে একটা খুব ভালো রেমেডি, আপনারা কিছুদিনের জন্য একটু আপনার শহরের বাইরে থেকে মানে আপনাদের ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরে আসুন, তাতে দেখবেন আপনাদের মানি ফ্লো খুব ভালো হয়ে যাবে। কারণ আপনি কি করছেন, আপনি মুনকে কানেক্ট করছেন, আপনার চন্দ্রকে কানেক্ট করছেন। চন্দ্র একটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, যেহেতু আপনার রাশি সংক্রান্ত, আমি মুন সাইন নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আপনার মুনকে বা আপনার রাশিকে বুস্ট আপ করার জন্য, চন্দ্রকে পাওয়ার দেওয়ার জন্য এটা একটা খুব ভালো রেমেডি। একটু ঘুরে আসুন। এতে কি মুভমেন্ট হলো, লজিকটা কি, আপনার মুভমেন্ট হলো। মুভমেন্টকে কার সঙ্গে যুক্ত করা হয়, চাঁদের সঙ্গে, চন্দ্রের সঙ্গে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। আরেকটা কি হচ্ছে, আপনি আপনার যে ক্যাপিটালটা আটকে ছিল, মানি ফ্লোটা একটু বন্ধ হয়েছিল, মানে পার্মানেন্টলি বলছি না, মানে অস্থায়ীভাবে মানি ফ্লোটা কম হচ্ছিল, সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে মানি ফ্লো আসবে, সঙ্গে সঙ্গে আপনার মন ভালো হবে, আরও মানে
ডিপ্রেশন কিংবা যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছিল সেটা কিন্তু চট করে দূরীভূত হয়ে যাবে। এই জিনিসটাকে আপনি অ্যাপ্লাই করে দেখুন। তবে তার মানে এই নয় যে আপনি আপনার কাজে ফোকাস না করে সবসময় ঘুরতেই থাকবেন, বেরিয়ে যাবেন। ইয়ার এন্ডিং মানে উইকেন্ডিং বা ইয়ারের এন্ডিংয়ে আমরা একবার ঘুরতে যেতে পারি, কিন্তু সবসময় যে স্যাটারডে সানডে ঘুরবো সেটা কোনো কথা নয়। তথাপি চেষ্টা করবেন মাসে অন্তত একবার, যখন যখন এই পরিস্থিতির মানি ফ্লো দেখবেন কম, একটু ঘুরে আসবেন, আবার মানি ফ্লো কিন্তু ভালোভাবে হতে শুরু করবে। আর আরেকটা ভালো রেমেডি আমি বলছি এই কুম্ভ রাশির জাতিকাদের জন্য। আপনারা সপ্তাহে একবার অন্তত শুক্রবার রক সল্ট, যেটা বলছে রক সল্ট বা সামুদ্রিক লবণ দিয়ে আপনার স্নানের জলে এটা ব্যবহার করে দেখুন, আপনার অনেক নেগেটিভ এনার্জি কিন্তু দূরীভূত হয়ে যাবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। আর সপ্তাহে একদিন যে হোয়াইট সল্ট যেটা যা হচ্ছে সেটা দিয়ে আপনাদের বাড়ি মানে ঘরটাকে ক্লিনিং করুন। ঘর মোছার জলে একটু সাদা লবণ, সন্ধক লবণ ফেলে দিন, এতে কিন্তু খুব উপকার হবে। সমস্ত অনেক নেগেটিভ এনার্জি কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে। তাহলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন। রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, আর যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে, অলরেডি যে নিয়মগুলো আপনারা ফলো আপ করছেন, হনুমান চল্লিশা পড়া, মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু দিয়ে, যেহেতু লাড্ডু হনুমানের খুব প্রিয় একটি মানে ভোগ, নিবেদন করতে পারুন। তাছাড়া আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। তাছাড়া আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বিষ্ণু সহস্রনাম যে সেই মন্ত্রগুলো আপনি জপ করুন। তাতে কিন্তু শারীরিক সুস্থতা আসবে, মানসিক বল বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই বছর আগেই বলেছি একটা 70 to 80%, এটাকে আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত করুন। 85, 80, 90% ভালোর দিকে নিয়ে যান। শনির সাড়ে সাথে চলছে, সুতরাং আবার মোটামুটিভাবে অনেক বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু আপনার অনেকটাই বেটার কাটবে। আশা করি আপনি অনেক প্রাচুর্য, অনেক বৈভব, অ্যাবাউন্ডেন্স আপনার জীবনে আসুক, বৈভব আসুক। সবাইকে নিয়ে ভালো থাকুন, আপনি নিজে ভালো থাকুন, চারপাশকে ভালো রাখুন, সুস্থ থাকুন, প্রকৃতির কাছে থাকুন। রিটার্ন টু ইউর নেচার, রিটার্ন টু ইউর অরিজিন, রিটার্ন টু ইউর রুট। আমাদের রুটের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের অ্যাবসলিউট পাওয়ার গডের কাছে আমাদেরকে মানে ফিরে যেতে হবে। সেই পরম সত্তার কথা মনে রেখে প্রতিটা মুহূর্তে আমাদের জীবনের মধ্যে এগিয়ে যাব। আমাদের অহংকার বোধটাকে অনেকটাই বিসর্জন দিয়ে যখন আমরা সারেন্ডার করব ঈশ্বরের কাছে, তখন কিন্তু অটোমেটিক্যালি অনেক দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এটা আমি মনে করি সবচেয়ে বড় রেমেডি আমাদের জীবনে। এর চেয়ে বড় রেমেডি বা টুটকা হতেই পারে না। সুতরাং রিটার্ন টু রুট, রিটার্ন টু গড, রিটার্ন টু নেচার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। জয়তো বাউমণি।